আজকে আমরা চলে এসেছি হরমোনাল কিছু ডিজিজ নিয়ে। যারা ছোট করে পড়তে চাইছো খুব সহজে বোঝার জন্য এই চার্টটা আমি নিয়ে চলে এসেছি। অবশ্যই এটাকে ফলো করো। প্রথমে দেখো ডোয়ার্ফিজম। এই ডোয়ার্ফিজম রোগটা কি হয় না, শৈশবকালে এসটিএইচ অর্থাৎ সোমাটোট্রপিক হরমোন যেটা আছে, যেটা আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে বেরিয়ে আসে, সেটা যদি কম ক্ষরণ হয় তাহলে যে রোগটা হয় তাকে বলে ডোয়ার্ফিজম। এই রোগের লক্ষণ কি? রোগের লক্ষণে দেখবে বৃদ্ধি ব্যাহত হয়, উচ্চতা 3 ফুটের বেশি হয় না। তার মানে যে বামনত্ব আমরা বলি, বাংলায় বলি আমরা বামনত্ব, সেই বামনত্ব রোগটাকেই ইংলিশে বলা হয় ডোয়ার্ফিজম। এরপরে দেখো অ্যাক্রোমিক্রিয়া। অ্যাক্রোমিক্রিয়াতে কারণটা কি? কারণ হচ্ছে প্রাপ্তবয়স্কের পিটুইটারি হরমোন যদি পিটুইটারির যে ক্ষরণটা সেটা যদি হ্রাস পায় বা কম হয়, তাহলে সেক্ষেত্রে হতে পারে অ্যাক্রোমিক্রিয়া। তাতে কীরকম হবে না, মুখমণ্ডল, হাত পা, মেরুদণ্ড ইত্যাদির স্বাভাবিক বৃদ্ধি হয় না, তার মানে বৃদ্ধি ব্যাহত হয়। নেক্সট হলো জাইগান্টিজম। দেখো জাইগান্টিজমের ক্ষেত্রে অনেকটা, অর্থাৎ কার অপোজিট এটা হবে ডোয়ার্ফিজমের অপোজিট হবে জাইগান্টিজম। ডোয়ার্ফিজমে কি হয়, দেখবে বৃদ্ধি ব্যাহত হয়। আর জাইগান্টিজমে তার মানে কি হয়, অতিকায়ত্ব, অর্থাৎ দৈর্ঘ্যটা অত্যাধিক হবে, অতিরিক্ত দৈর্ঘ্য বৃদ্ধি পায়, 7 থেকে 8 ফুট দেখবে হাইট তাদের হতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে এসটিএইচ হরমোন যেটা আছে সেটার ক্ষরণ যদি বৃদ্ধি পায় তাহলেই একমাত্র হতে পারে। নেক্সট হলো অ্যাক্রোমেগালি। অ্যাক্রোমেগালিতে কি হয়, প্রাপ্তবয়স্কের পিটুইটারি হরমোন বা পিটুইটারির ক্ষরণ যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের অ্যাক্রোমেগালি। সেই অ্যাক্রোমেগালির ক্ষেত্রে কি হয়, প্রাপ্তবয়স্ক মানে একটা অ্যাডাল্ট স্টেজ যখন আসছে সেই সময় চোয়াল, হাত পা, মেরুদণ্ড ইত্যাদির অধিক বৃদ্ধি পরিলক্ষিত হয়, দেখবে অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাহলে অ্যাক্রোমেগালিটা পুরো অপোজিট অফ অ্যাক্রোমিক্রিয়া, এটা মনে রাখতে হবে। এরপরে কি আছে, এরপর আছে সাইমন্ড ব্যাধি। এই সাইমন্ড ব্যাধিটা কি না, পিটুইটারি গ্রন্থির কার্যকারিতা লোপ পেলে, যদি কখনো পিটুইটারি গ্রন্থির কার্যকারিতা লোপ পায়, অর্থাৎ ঠিকমতো কাজ করছে না পিটুইটারি গ্ল্যান্ড, তখন হবে এক্ষেত্রে দেহের ওজন হ্রাস পায় এবং খিদে কমে যায় ও যৌন ক্ষমতা হ্রাস পায়। নেক্সট হলো অ্যাডিশন বর্ণিত ব্যাধি, অর্থাৎ অ্যাডিশন রোগ বলে বা অ্যাডিশন ডিজিজ বলে। এক্ষেত্রে কি হয়, অ্যাড্রিনাল কর্টেক্সের যদি স্বল্প ক্ষরণ হয়, মানে অ্যাড্রিনালের যে একটা কর্টেক্স রিজিয়ন আছে, একটা মেডালা, তাহলে অ্যাডিশন বর্ণিত যে ডিজিজটা বা অ্যাডিশনের যে রোগটা সেটা অ্যাড্রিনাল কর্টেক্সের স্বল্পকরণের ফলে ঘটে। এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড যেটা আছে বা অ্যাড্রিনাল গ্রন্থি আছে, তার কর্টেক্স হচ্ছে একটা বহিস্থ অঞ্চলকে কর্টেক্স বলে, আর ভিতরের দিকে মেডালা অঞ্চল থাকে। যদি কর্টেক্স অঞ্চলের স্বল্পকরণ হয় তাহলে সেক্ষেত্রে যে রোগটা হবে সেটা হচ্ছে অ্যাডিশন বর্ণিত ডিজিজ বা ব্যাধি। এতে কী ধরনের কী কী লক্ষণ দেখতে পাওয়া যায়? এক হচ্ছে পেশির দুর্বলতা, রক্তচাপ কমে যাওয়া, মানে ব্লাড প্রেশারটাকে নিচে ডিক্রিজ করে যাওয়া, ত্বকের বর্ণের পরিবর্তন, ঠিক আছে, ত্বকের যে কালারটা সেটা চেঞ্জ হয়ে যায়। এরপরে আছে কুশিন বর্ণিত ব্যাধি। এই কুশিন বর্ণিত যে ব্যাধিটা সেটা অ্যাড্রিনাল কর্টেক্সের অতি সক্রিয়, তাহলে আগেরটা হচ্ছে স্বল্পকরণ, এটা হচ্ছে বেশিকরণের ফলে এটা হয়ে থাকে। অ্যাড্রিনাল কর্টেক্সের যদি বেশিকরণ হয়ে থাকে তাহলে হবে কি, কুশিন বর্ণিত ব্যাধি হবে। এতে দেহে অতিরিক্ত মেদ সঞ্চিত হয়, মেদ মানে চর্বি, বিশেষ করে মুখমণ্ডল, গ্রীবা এবং ঘাড়ের কাছে, মুখের কাছে এবং নিতম্ব দেশ মানে কোমরের কাছে, কোমর থেকে নিচের দিকে, ঠিক আছে, কোমর থেকে নিচের দিকে তুমি দেখবে ফ্যাটের আধিক্য দেখতে পাওয়া যায়। এরপরে রোগ হচ্ছে ক্রেটিনিজম। ক্রেটিনিজম রোগটা কী হয়, শিশুদের থাইরক্সিন যদি এই পার্টিকুলার এইটা মনে রাখতে হবে, শিশুদের, কোনটা শিশুদের আর কোনটা বয়স্কদের বা প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে সেটা কিন্তু মনে রাখতে হবে। যদি থাইরক্সিন হরমোনটা কমে যায় বা কম ক্ষরণ হয় শিশুদের ক্ষেত্রে, সেক্ষেত্রে শিশুদের দেখবে বৃদ্ধি ব্যাহত হয়, মানে তারা বাড়তে পারে না, ঠিকমতো বাড়তে পারে না, মানসিক বিকাশ ঘটে না, যৌন লক্ষণ প্রকাশ পায় না। নেক্সট, যখন তারা বড় হয় সেই সময়। মিক্সিডিমার ক্ষেত্রে কী হয়, প্রাপ্তবয়স্কের যদি দেখো মিক্সিডিমা, তাহলে কি হলো, শিশুদের ক্ষেত্রে যদি থাইরক্সিন কমে যায় তাহলে সেক্ষেত্রে ক্রেটিনিজম, আর প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে থাইরক্সিন ক্ষরণ কমে গেলে সেটা হয়ে যাবে মিক্সিডিমা রোগ।
এক্ষেত্রে চোখ মুখ কীরকম হবে, চোখ মুখ ফ্যাকাশে দেখাবে, চামড়া পুরু মানে মোটা খসখসে মতো হয়, জিহ্বা স্থূল মানে মোটা, গলার স্বর মোটা হয়ে যায় ইত্যাদি লক্ষণ দেখতে পাওয়া যায়। নেক্সট হচ্ছে গয়টার বা ক্রেবস বর্ণিত ডিজিজ। গয়টার কী হয় না, থাইরক্সিনের ক্ষরণটা যদি বেড়ে যায় হঠাৎ করে, নর্মালি যদি থাইরক্সিন ক্ষরণ, সেটা আমরা জানি বড়দের ক্ষেত্রেই হবে, তো থাইরক্সিনের যে ক্ষরণটা যদি বেড়ে যায় বেশিরভাগই এটা বয়স মানে প্রাপ্তবয়স্কর ক্ষেত্রেই তুমি দেখতে পাবে যে গয়টার রোগটা বা গ্রেভস বর্ণিত ডিজিজ। সেখানে থাইরক্সিনের ক্ষরণটা যদি বেড়ে যায়, দেখবে গলগণ্ড বৃদ্ধি হয়, মানে গলা ফুলে যায়, চক্ষু বিস্ফারিত হয়, যে বিস্ফারিত চক্ষু সহ গয়টার যেটা মানে চোখগুলো সেই বাইরের দিকে বেরিয়ে আসে, এবং বিএমআর বেড়ে যায়, যে বেসাল মেটাবলিক রেটটা সেটা অনেক বৃদ্ধি পায়। তাহলে গয়টার বা গ্রেভস বর্ণিত ডিজিজের ক্ষেত্রে কী হয়, যদি থাইরক্সিন ক্ষরণ বেড়ে যায় তাহলে এই রোগটা হবে। নেক্সট হচ্ছে টিটেনি। দেখো টিটেনি, প্যারাথ হরমোন যদি কম ক্ষরণ হয়, প্যারাথ হরমোন যদি ক্ষরণ কমে যায়, তখন যে রোগটা হয় সেটা হচ্ছে টিটেনি। এবং এর ফলে দেখবে পেশির খিঁচুনি, তরকা ইত্যাদি হয়। পেশি যেহেতু মানে এই এমনিতে কি হয়, প্যারাথ হরমোনের একটা কাজ আছে, সে নিশ্চয়ই ক্যালসিয়াম অ্যাবজর্পশন যেটা হয় সেটাতে খুব বেশি হেল্প করে, ঠিক আছে, এটা পরে আমরা পড়ব। তো বা ক্যালসিয়ামের একটা রেগুলেশনকে ঠিকঠাক রাখার জন্য ওই প্যারাথ হরমোন কিন্তু একটা কার্যকারিতা আছে। তো যদি ঠিকমতো না ক্ষরণ হয় বা ক্ষরণ যদি কমে যায়, তাহলে পেশির খিঁচুনি তৈরি হবে, দেখবে আমাদের পেশিতে একটা টান ধরে অনেক সময়, ঠিক আছে, দেখবে শরীরে যদি মিনারেলসের অভাব ঘটে বা কমে যায়, তখন এমনি পেশির একটা টান ধরে, পায়ে হাতে টান ধরে। সেই জন্য বেশি করে জল খাওয়া, মিনারেলস যাতে শরীরের মধ্যে প্রবেশ করে, মিনারেলস গঠিত জিনিস খাওয়া খেতে বলে। অনেক সময় ত্বকা রোগটা দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু টিটেনি হয়েছে তার ক্ষেত্রে। এরপর হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, যেটা আমরা দেখতে পাই ডায়াবেটিস মেলিটাস। কীরকম না, দেখবে ইনসুলিনের কম ক্ষরণের ফলে এই ঘটনাটা ঘটছে। আমরা জানি যে ইনসুলিন হরমোন আমাদের ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেলটাকে সবসময় কন্ট্রোল রাখে। গ্লুকোজ লেভেলের পরিমাণ যদি কোনোভাবে বেড়ে যায়, তাহলে সেটাকে নিয়ন্ত্রণে রাখা বা সেটাকে কমিয়ে আনার কাজ হচ্ছে ইনসুলিন, যেটা প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে বেরিয়ে আসছে, আর আলফা কোষ থেকে বেরিয়ে আসে গ্লুকাগন, যেটা ঠিক ইনসুলিনের বিপরীত কাজটা করে। ইনসুলিন যদি গ্লুকোজ লেভেলটাকে ব্লাডের মধ্যে কমিয়ে আনে, তাহলে গ্লুকাগনের কাজ হচ্ছে গ্লুকোজ লেভেলটাকে ব্লাডের মধ্যে বাড়িয়ে দেওয়া। দুটোর অপোজিট কাজ করে। তাহলে এক্ষেত্রে ডায়াবেটিস মেলিটাস রোগটা কেন হয় এবং এক্ষেত্রে কী ধরনের লক্ষণ প্রকাশ পায় না, রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়, মূত্রের সঙ্গে শর্করা নির্গত হওয়া। তাহলে যদি আমি সাধারণত যেটা হয়, বহুমূত্র রোগটাকে বলা হয় ডায়াবেটিস ইনসিপিটাস, যেটা অ্যান্টি ডায়াবেটিক হরমোন অর্থাৎ পস্টেরিয়র পিটুইটারি বা পশ্চাৎ পিটুইটারি থেকে যে হরমোন বেরিয়ে আসে, হরমোনটা ক্ষরিত হয় মেনলি। অ্যান্টি ডায়াবেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন মেনলি কী হয়, কোথা থেকে করতে হয়, হাইপোথ্যালামাস থেকে, কিন্তু স্টোর হয়ে যাবে কোন জায়গাটা না, পশ্চাৎ পিটুইটারিতে, সেখান থেকে আবার সিক্রেটেড হয়ে তার কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। যে কিডনিতে এসে কী করে না, কিডনিতে যে টিবিউলসগুলো আছে, নালিকা আছে, সেই নালিকায় জলের রিঅ্যাবজর্পশন করায়, পুনঃশোষণ ঘটায়, ঠিক আছে, জলটাকে পাস হয়ে যে বেরিয়ে যাবে, পুরো এক্সেসিভ জল পাস হয়ে যাবে সেটা হয় না, কন্ট্রোল করে রাখে। তো কোনো কারণে যদি অ্যান্টি ডায়াবেটিক হরমোন ক্ষরণটা কমে যায়, তাহলে সেক্ষেত্রে কী হবে, প্রচুর পরিমাণে মূত্র নির্গত হতে শুরু করবে, যেখানে কিডনির ফিল্ট্রেশন ঠিকমতো করতে পারছে না, ঠিক আছে, কিডনিতে যে নেফ্রনগুলো আছে তারা ঠিকমতো ফিল্ট্রেশন করতে পারছে না। এরপরে দেখো ঠিক একই কথাটা লেখা আছে ডায়াবেটিস ইনসিপিটাস, এই রোগটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একই কথা যেটা বললাম যে এডিএইচ হরমোন কমে গেলে, এডিএইচের ফুল যে ফর্মটা সেটা আগে আমি পড়িয়েছি, এটা দেখে নেবে, এই অ্যান্টি ডায়াবেটিক হরমোন, ঠিক আছে, এবং বেশি পরিমাণে ও ঘন ঘন মূত্রত্যাগ করা, আর যত মূত্রত্যাগ হবে তত বেশি তৃষ্ণা তৈরি হবে। তো এই কটা হরমোন যে কটা দেওয়া আছে সেগুলো খুব ভালো করে মুখস্থ করতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়াও আরও ডিটেলে আলোচনা করব যে কোন হরমোনগুলো, এই যে অ্যাড্রিনাল কর্টেক্স বা মেডালা বললাম, আমাকে অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা আগে জানতে হবে, তার সম্পর্কে আমাকে কিছু নলেজ জানতে হবে। আমি কিডনি ফট করে বললাম, কিন্তু কিডনির সম্পর্কে আমাকে নলেজ জানতে হবে যে কিডনির মধ্যে যে নেফ্রনগুলো আছে তার স্ট্রাকচার বা তার কার্যকারিতা, এইগুলো নিয়ে আমরা কিন্তু ডিটেল আলোচনা করব এবং প্রত্যেকটা ভিডিও পরপর আসতে থাকবে, তোমরা দেখতে থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আরও ভিডিও আমি তোমাদের সামনে দিতে পারি।
আর তোমাদের পড়ার ক্ষেত্রে এটা উপযোগী হয়ে উঠবে অনেক বেশি। তো আজকের মতো এই পর্যন্তই। তাহলে অ্যাডিশন বর্ণিত যে ব্যাধিটা বা অ্যাডিশনের ডিজিজটা, সেটা হচ্ছে অ্যাডিনাল কর্টেক্সের যদি স্বল্পক্ষরণ হয়, তাহলে কর্টেক্স মানে হচ্ছে বাইরের রিজিয়নটা, অ্যাডিনালের কর্টেক্স রিজিয়ন একটা হচ্ছে বাইরের রিজিয়নটা, মেডালা হচ্ছে ভেতরে। তাহলে সেক্ষেত্রে দেখতে পাই পেশির দুর্বলতা, রক্তচাপ কমে যাওয়া এবং ত্বকের বর্ণের একটা পরিবর্তন লক্ষিত হয়। এরপরে দেখো কুশিন বর্ণিত ডিজিজ। কুশিন বর্ণিত ডিজিজের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, অ্যাডিনাল কর্টেক্সের অতি সক্রিয়তার ফলে যে রোগটা হতে পারে, তার মানে দেহে অতিরিক্ত মেদ সঞ্চয়, মেদ মানে ফ্যাট স্টোর হয়ে যাবে, বিশেষ করে মুখমণ্ডল মানে মুখের চারপাশে, গ্রীবা অর্থাৎ ঘাড়ের দিকে দেখবে, ঘাড় গলার কাছে, নিতম্ব দেশে অর্থাৎ কোমর থেকে একটু নিচের দিকে দেখবে অংশটাতে, পিছন দিকে ব্যাক সাইডে আমাদের অনেক বেশি ফ্যাট জমে যায়। নেক্সট হলো ক্রেটিনিজম। শিশুদের ক্ষেত্রে থাইরক্সিন কমে গেলে, তাহলে এটা কিন্তু শিশুদের ক্ষেত্রে অনলি হবে, থাইরক্সিন যদি কমে যায় তাহলে রোগটা হবে ক্রেটিনিজম। এক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে বৃদ্ধি ব্যাহত হওয়া, শিশুর মানসিক বিকাশ ঘটে না, যৌন লক্ষণ প্রকাশ পায় না ইত্যাদি। নেক্সট রোগ হলো মিক্সিডিমা। মিক্সিডিমা কিন্তু কাদের ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে প্রাপ্তবয়স্ক ক্ষেত্রে দেখে যায় যদি থাইরক্সিন ক্ষরণটা কম হয়। কিন্তু মনে রাখতে হবে কোনটা না, প্রাপ্তবয়স্কর ক্ষেত্রে হবে মিক্সিডিমা, শিশুদের ক্ষেত্রে হবে ক্রেটিনিজম। তাহলে যদি প্রাপ্তবয়স্কর ক্ষেত্রে থাইরক্সিন ক্ষরণ কমে যায়, তাহলে চোখ মুখ ফোলা দেখবে, চামড়া পুরু ও খসখসে, পুরু মানে মোটা হয়ে যায়, খসখসে হয়ে যায়, ব্যাঙের চামড়া যেমন খসখসে হয়। জিহ্বা স্থূল এবং গলার স্বর মোটা হয়ে যায়, অনেক বেশি জিভ মোটা হয়ে যায় এবং গলার স্বরটাও দেখবে মোটা হয়ে যায়। এর পরের রোগটা যেটা আছে আমরা খুব পরিচিত, সেটা হচ্ছে গোয়াটার বা গ্রেভস বর্ণিত ডিজিজ, যেক্ষেত্রে দেখবে থাইরক্সিনের ক্ষরণ যদি বেড়ে যায় হঠাৎ করে। তো এটা বেসিক্যালি আমরা যদি দেখতে পাই তাহলে সেটা বা প্রাপ্তবয়স্কর ক্ষেত্রে খুব বেশি করে দেখতে পাওয়া যায় এবং এই রোগে কী হয়, গলগণ্ড বৃদ্ধি পায় অর্থাৎ গলা ফুলে যায়, চক্ষু বিস্ফারিত হয় এবং বিএমআর বেড়ে যায়। চক্ষু বিস্ফারিত হয় মানে সেই বিস্ফারিত চক্ষু সহ গয়টার আমরা পড়েছি, চোখগুলো বাইরের দিকে বেরিয়ে আসে। আর বিএমআর বলতে বেসাল মেটাবলিক রেটটা বেড়ে যায়। এর পরের রোগটা হচ্ছে টিটেনি। প্যারাথরমোন যদি ক্ষরণ কমে যায় তাহলে যে রোগটা হয় সেটা কী হয়, পেশির খিঁচুনি, তরকা ইত্যাদি হতে পারে। পেশির মধ্যে অ্যাকচুয়ালি যে মিনারেলসগুলো, যে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম যাই বলো না কেন, সেগুলোকে কন্ট্রোল করে কিন্তু এই প্যারাথরমোন। তাহলে আমাদের জানতে হবে যে যদি হঠাৎ করে প্যারাথরমোন ক্ষরণটা কমে যায় তাহলে কেন পেশির খিঁচুনি, কারণ সেখানে মিনারেলসের অভাব দেখা দিয়েছে তাই। সেই জন্য পেশির খিঁচুনি দেবে, পেশিতে টান ধরে, হাতে পায়ে অনেক সময় পেশিতে টান ধরে, ঠিক আছে। তো এইগুলোর কারণটা কি, ডায়াবেটিস মেলিটাস। নেক্সট, ইনসুলিন হরমোন যদি ক্ষরণ কমে যায় তাহলে সেক্ষেত্রে ডায়াবেটিস মেলিটাস হবে, কারণ ইনসুলিনের কাজ হচ্ছে রক্তের শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখা, যেটা আমাদের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে বেরিয়ে আসে প্যানক্রিয়াসের অগ্নাশয়ে। আর ইনসুলিনের অপোজিট যে কাজটা করে সেটা হলো গ্লুকাগন হরমোন, যেটা আমাদের প্যানক্রিয়াসেরই অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষ থেকে বেরিয়ে আসে। সেটা কি করে, সেটার কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রাটাকে বাড়িয়ে দেওয়া। তাহলে যদি কখনো ইনসুলিন হরমোনের অভাব হয় বা ইনসুলিন হরমোন কম ক্ষরণ হয় তাহলে আমরা দেখতে পাবো কি, মূত্রের মধ্যে শর্করার একটা উপস্থিতি। নেক্সট হলো ডায়াবেটিস ইনসিপিটাস, অর্থাৎ এই রোগটা কখন হবে না, অ্যান্টিডাইউরেটিক হরমোন কম ক্ষরণ হলে। অ্যান্টিডাইউরেটিক হরমোনকে আরেকটা নাম বলা হয় ভেসোপ্রেসিন, যেটা আমাদের হাইপোথ্যালামাস থেকে সিক্রেশন হয়ে স্টোর হয় পিটুইটারি, পশ্চাৎ পিটুইটারিতে। পিটুইটারি গ্ল্যান্ডের যে পশ্চাৎ অংশ আছে সেই পশ্চাৎ অংশে কিন্তু স্টোর হয় আর সেখান থেকেই খরিত হয়, যেটা কিডনির অর্থাৎ বৃক্কীয় নালিকার পুনঃশোষণে, কোনটা পুনঃশোষণ করবে না, জল পুনঃশোষণে সহায়ককারী। তার মানে জলটা এক্সেসিভ সিক্রেশন হতে দেয় না, বাইরে বেরিয়ে যেতে দেয় না। যদি কোনো কারণে অ্যান্টিডাইউরেটিক হরমোন কমে যায় দেখবে বহুমূত্র রোগ হয়, বারবার মূত্র নিঃসরণ হয়, তার মানে কি জল শরীর থেকে বেরিয়ে যাচ্ছে এক্সেসিভ। তো এই ছিল আমাদের আজকে হরমোনের কম ক্ষরণ ও বেশি ক্ষরণের ফলে যে রোগ হয়। অবশ্যই নেক্সট আমরা আবার নিয়ে আসবো আরও যে আমরা যে অ্যাড্রিনাল কর্টেক্স বা মেডালা বলছি এগুলো সম্পর্কে আমাদের ডিটেল জানতে হবে। কিডনি যে বলছি সেখানে নেফ্রন কী ধরনের কাজ করছে, তো এগুলো আমাদের জানতে হবে। তো দেখতে থাকো তোমরা এই ভিডিও এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আরও যাতে নতুন নতুন ভিডিও আনতে পারি। আজকের মতো এই পর্যন্তই।